ক্ষণিকের জন্য হলেও কিশোর জীবনে ফিরে গেলেন একদল বয়োবৃদ্ধ। একসাথে মিলে খেলছেন ফুটবল বা হাড়ি ভাঙা, খোশ গল্পের স্মৃতি রোমন্থন করছেন ছোটবেলার, একসাথে বসে খাওয়া দাওয়া করছেন প্রবীণরা। নানা গ্রাম থেকে ছুটে এসেছেন বয়সের হিসেবে সমাজের অগ্রগামীরা। কেউ লাঠিতে ভর করে আসছেন, কেউ ইজি বাইকে, কেউ আবার বয়সের ভারে চলতে না পারলেও আসছেন হুইল চেয়ারে। জড়ো হচ্ছেন বৈচিত্র্যময় মিলন মেলায়, একে অন্যকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হচ্ছেন। আবার কেউ খোঁজ নিচ্ছেন তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের। আমাদের বৃদ্ধ মানুষগণা ক্ষেত্রে একত্র করেছি, আল্লাহর রাস্তায় আমরা খুব ভালো আনন্দিত পেয়েছি, তাতে আমাদের খুব আনন্দিত। আমরা কালকে যখন আমাদের প্রোগ্রাম করলো যে অমুক জায়গায় যাইতে হবে, তার জন্য আমরা খুব খুশি। এ মেলা বসেছে মেহেরপুর সদর থানার মনোহারপুর গ্রামের ভৈরব নদীর তীরে। 22 গ্রামের প্রায় 600 বয়োবৃদ্ধ অংশ নিয়েছেন এই মেলায়। একটি স্বেচ্ছাসেভক কমিটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মুরব্বীদের আগমনে তাদের দই মিষ্টি দিয়ে বরণ করে নেয় আয়োজকরা। এরপর শুরু হয় গজল, কেরাত, হাড়ি ভাঙ্গা, বালিশ ছোড়া সহ বিভিন্ন দেশি খেলা। খেলা শেষে জোহরের বিরতির পর শুরু হয় ভোজন পর্ব। পরিবেশন করা হয় সাদা ভাত, খাসির মাংস, সবজি ও ডাল। এরপর শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। মূলত মুরব্বীদের একাকিত্ব দূর করতেই গত 5 বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এই মিলন মেলা সিংহভাগ ব্যয়ভার বহন করে গ্রামের প্রবাসী ও বিত্তবানরা। 4টি গ্রাম নিলাম, মনোহরপুর, হুজুরপুর, নিশ্চিন্তপুর আর শিবপুর। এই 4টি গ্রাম নিয়ে আমি প্রথম আমি কি করতে পারি না পারি এইরকম একটা আমি এগানোর পরে আমি দেখছি কাজটা ভালো এবং সবাই আমার ডাকে সাড়া দিছে এবং এই টাকা পয়সা আমার গ্রামের ছেলেপিলি দেয় বা আমার গ্রামের মানুষে দেয় এবং বাইরে যারা আছে আরো গ্রামের ছেলেপিলি আছে প্রবাসী যারা থাকে তারা দেয়, গ্রামে যারা চাকরি করে তারাও দেয়। বয়োজ্যেষ্ঠ মানুষদের একবেলা খাইয়ে একদিনের জন্য তাদের প্রশান্তি দেওয়ার উদ্দেশ্যে নিজ হাতে দাওয়াতের চিঠি পৌঁছে দেন আয়োজকরা। পরিবারের অবহেলিত বৃদ্ধরা এখানে এসে ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যান নস্টালজিয়ায়। এই আয়োজনের মূল উদ্দেশ্যই হলো একদিনের জন্য হলেও সব দুঃখ কষ্ট ভুলে জীবনটাকে উপভোগ করা। সংগঠনটা মূলত মুরব্বী বয়স্কদের নিয়ে একটা পূর্ণ মিলনীয় অনুষ্ঠান, যাদেরকে হয়তো আমাদের পরিবারের যারা বয়স্ক হয়ে যায় তারা অনেক সময় পরিবার থেকে অবহেলিত থাকে বা তারা বাইরে বের হতে পারে না, তারা বন্ধু মহলে মিশতে পারে না। আমরা প্রতি বছরে একবার করে ওনাদেরকে এক জায়গায় করি, ওনাদের অনেক বন্ধুদের সাথে তাদের পরিচয় হয়, সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এতে এরা অনেক আনন্দ অনুভব করে।